হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন আমি যাইতেছি বাসা। আর আজকে অন্য মিলে আমি ইট কাটতে এসেছিলাম। আর মনে করেন এখন বাসা যাইতেছি। আর আমার হাত পায়ে সব জাতি কাদা টাদা ভরে আছে ভাই, এত পরিমাণে যা মনে করলেন। কারণ মনে করেন আমাদের যে মিলে ইট কাটতে এসেছিলাম এই মিল থেকে মনে করেন আমাদের মিলে বালু ফেলতে যেতে হবে। তার জন্য অনেক তাড়াহুড়া করে যাইতেছিলাম, কিন্তু দেখছি যে এটা বাসা বালু টালু শুকাই নাই। চলো এখন বাসে চলে যাবো, বিকেলে আবার বালু ফেলতে আসতে হবে ভাই, তখন জমায় ব্লগ হবে। আর এখন আছি আমি 7 স্টার 5 স্টার ভাড়া ভাই, এটা 5 স্টার ভাড়া। এটা একটু ছোট কিন্তু দেখতে জোশ। গাইস, এখন মনে করলেন আমাদের এলাকায় ধানের ক্ষেত চালু হয়ে গেল। প্রচুর পরিমাণে ধানের ক্ষেত এখন সবই খায়। এই নদীর ডালাতে ধানের ক্ষেত বুনবে এখন। পানিটা ভাই শুকাই নাই, এখন হাল বাইতেছে। যে পিছনে দেখে একটা সং লাগে, চলো। গাইস, আমরা হলাম মনে গেলেন গ্রামের মানুষ, আমরা গ্রামে থাকতে বেশি ভালোবাসি। আর ভাই আমি শেরপুর জেলা থেকে, সেই শহর ওটা বলে শেরপুর জেলাকে শহর একটা, আর আমরা শহরের ভিতরে থাকি ভাই। 1 কিলোমিটার দূরে এত পরিমাণে ধানের ক্ষেত, যেটা আমি কোনো জায়গায় এত পরিমাণে ধান ক্ষেত দেখিনি। আমার ব্লগগুলো যারা দেখতেছো তারা অবশ্যই জানো কীরকম শেরপুরে ধান। আমাদের গ্রামের মাঝে এমন কোনো জিনিস নাই যা পাওয়া যায় না। মনে করেন আপনি কোনো জিনিস, একটা গাছের জিনিস শুধু পেরে খাবেন, ওটা আমাদেরকে বলবেন, আমরা খাইয়ে দিব ভাই। আমাদের আমাদের বাগানের ভিতরে বাড়ি, আমরা এমন কোনো জিনিস নাই কি এই বাগানটার ভিতরে নাই। কুশোর বলেন, স্টোরি বলেন, সবই আছে ভাই। আমরা গ্রামের মানুষ। আর গ্রামের ছেলেরা যারা যা যা পারবে, কোনো শহর ছেলে। আমি ভাই 10 বছর বয়স থেকে খাটতেছি, 10 বছর আগে মনে হয় হবে। 10 বছর বয়স থেকে রাত জাগি আমি, বুঝতেছেন? এলে এলে এগুলো সব ছেলেদের জন্য নয়। আর কথা গেল কিছু ছেলে হেট করবে শহরের পোলা। চলো এখন বাসা যাই, বাসা যেয়ে গোসল টোসল করে ফিটফাট আমি ভাত খাইতেছি। আর আমার তরকারি হচ্ছে যেটা মাটির তলকার আলু। মনে গেলে একটা একটা আলু আছে ভাই, লম্বা হয়, মাটির নিচে নামে। এটা আলুর দাম হচ্ছে না 100 টাকা, 130 টাকা কেজি। আর এমনি গোল গোল আলু ভাই। আর এগুলো আমাদের বাড়ির আলু। ডিম, পালং শাক, পালং, এমনি কিছু না, পালং। চলো এখন খাওয়া ট্রাই করি কেমন লাগে, চলো দেখাই তোমাদের। এখন আমি ভাত খাইতেছি, তোমাদের দেখাচ্ছি ভাত খাওয়া কেমন স্বাদ লাগে। গ্রামীণ মজা, সবই গ্রামীণ, সব জিনিস গ্রামীণ। ভাই গরুর মাংসতে এত পরিমাণ স্বাদ নাই যেটা মনে করেন এই শাকটাতে আছে। অনেক মজা। এটা আমার ফেভারিট একটা শাক, যেটা পালং শাক বলে। আমার আম্মা কিন্তু অনেক সুন্দর করে রাঁধতে জানে পালং শাকটা, বুঝতে পারছ কি একটা। চলো এখন আমি চলে এসেছি মনে করেন, কারণ এখন আমি যেহেতু একটু পরে যাবো বিকালবেলা আবার আমার বাইরের পাশে, সেহেতু এখন ঘুমাইতে হবে। এখন বাজতেছে প্রায় 12:30 মতন। আমি আগে মোবাইলে ঘুরে দেখছি, তারপরে ভিডিও করতেছি। অবশ্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু, তারপরে পরে দেখা হচ্ছে। এখন আমি চাইতেছি ভাটা। আর আমার ভাই এ রাস্তার এখানে আসবে সাইকেল নিয়ে। আমি মনে করলেন উঠবো সাইকেলে, চলো।
গাইস এখন আমি যাইতাছি ভাড়া বল ফেলতে। চলো মিটার রাজ রাইহান সফিক আর মিলে সফিক পাটওয়ারি, পাটওয়ারি আলিম সাকিব আলিম একদিন মঙ্গল মিলে ইট কাটতে আসছে, সব ভাড়া রেকর্ড করে দেবো আমি। মারুফ চট্টোপাধ্যায় মংলা তবলা কেটে হয় মঙ্গল আর মিল কালকে যাইতে হবে। এই যে আমাদের গাড়িতে বালু ফেললাম, এই যে বালু ফেলা শেষ, এই যে সাইকেল, আর ওই যে আমাদের মিল। চলো এখন বালু ফেলি, আর এক গাড়ি লাগবে ভাই। সকালে মনে করলেন আমি ব্লগে বলছিলাম কি আমি বালু ফেলতে যাবো, কিন্তু এক গাড়ি লোড করছিলাম, পট ছাঁটা হয়নি তখন, আর এখন পট ছাঁটা হয়ে গেছে, এখন ক্লিয়ার করে দেবো বালু ফেলে। চলো এখন তারপরে ইন্ট্রো। আমি আজ ইট কাটতে এসেছিলাম এই মিলটাতে, এই মিল, আর আমাদের মিল হচ্ছে ওই যে ওইটা, ওই যে ওইখানে আছে একটা মিল, ওই যে এই যে কাদা। আমি ভাই এই মিলে কাটতেছে ভাই, বাহির মিলে সবসময় বাহির মিলে যত টাকা বেশি ইনকাম করব। আর এটার টাকা দিয়ে আমার মনে করলে 2 দিন ইট কাটলাম এখানে। আমরা যেহেতু সবাই দম নিচ্ছি, ও মিলে সবাই দম নিচ্ছে, আমি আসছি 2 মিলে। আমার ভাই আসছিলো বিকেলবেলা, তাতে 3,000 টাকা ইনকাম হয়েছে ভাই। আর কিছু নিয়ে 5,000 টাকা মার্কেট করে নেবো, ঈদ খরচ। আর একদিন আসলি তো ভাই 1500 টাকা, তাহলে 4500 টাকা হয়ে যেতেছে। আর কি দরকার ভাই, বাসা ওই জায়গার টাকা সম্পূর্ণটা বাসায় দিয়ে দিই, আর বাহিরের টাকাটা মনে করলেন নিজে খরচ করি। আর ভাই যখন ইট কাটবো তখন ইট কাটবো, যখন ঘুরে বেড়াবো তখন ঘুরে বেড়াবো। চলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পরবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, ব্লগের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে দেবেন কোন পার্ট। আর সামনে তো আস্তে আস্তে ভোট কাকে দিবেন? আমি ভাই মোমবাতি, আমার তো ভোটই হয়নি এখনো, ভোট টোট হয়নি ভাই। এগুলো ভোট নিয়ে আমি ভাই না খাটলে কেউ টাকা দিয়ে যাবে না আমাকে, ভোট নিয়ে পড়ে থাকলে কাম হবে না। চলো এখন রাত 3টে দিয়ে ফের আবার আসতে হবে, জায়গাটা খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো। বাই বাই গাইস, অন্য ব্লগ দেখা হচ্ছে।